ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমণি কয়েকদিন অন্তর অন্তর কোনো না কোনো কারণে সংবাদে শিরোনাম হন তিনি। তবে কাজের তুলনায় বিতর্কিত নানা কর্মকাণ্ডে সবচেয়ে বেশি নাম ছড়িয়েছে এই নায়িকার। এবার এক গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা যায় 1 বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা যাচাই করতে ভাটারা থানায় গেলে কর্মরত অফিসাররা পিঙ্কিকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে বাধা দেন। এক পর্যায়ে মুঠোফোনে যোগাযোগ হয় ভুক্তভোগীর সঙ্গে। অভিযোগের কথা তুলে ধরে তিনি জানান, বাবুকে 2 ঘন্টা পর পর সলিড খাবার দিতে হয়। 2 ঘন্টা হয় নাই, দুধ রেডি করতেছি আর উনি উনার মেকআপ রুম থেকে আইসে আমাকে গালি গালাজ করে কার কথায় দুধ দেয়, মাগির বাচ্চা দুধ কেমনে বানাচ্ছে এসে বলে আমাকে অনেক মারধর করছে। তারপরে আমাকে বেরোতে দিবে না, মানে আমাকে হসপিটালে নিয়ে যাবে না, মানে আমি একবারে মরণের অবস্থায় সেন্সলেস হয়ে গেছি, চোখ মুখ খুলে একবারে অবস্থা খারাপ। তখন আমি আমার এজেন্সিকে ফোন দিচ্ছি, এজেন্সিও কোনো সারা শব্দ দেয় নাই। কান্না করে আমি বলছি আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য 1 ঘন্টার মধ্যে, এজেন্সিও পারে নাই। তারপর 349-এ ফোন দিয়ে আমি উদ্ধার হয়েছি। তারপরে মানে আমি এখান থেকে বের হয়ে যখন 349-এ ফোন দিছে, পুলিশে ফোন দিছে ওনাকে, উনি আমাকে তাড়াতাড়ি বের করে দিছে ওনার বাসা থেকে, মানে আমাকে বুরকা পরারও টাইম দেয় নাই। বের করে দেওয়ার পরে নিচে আসছি, আমি রিক্সায় বসেছিলাম, গেটের দারোয়ানের সাথেও বলে আসছি, নিচে রিক্সা নিয়ে বসেছিলাম। বসে থাকার পরে পুলিশ আসছে, তারপরে আমি ওই রিক্সাওয়ালা আমাকে আবার আরেকটা সিএনজিতে তুলে দেয়। সিএনজিতে তুলে দিয়ে আমি আবার ওই সিএনজিওয়ালা আমাকে কর্মীটোলা হসপিটালে নিয়ে যায়। এই বিষয়ে ভাটারা থানার ওসি মাজহারুল ইসলামের কাছে জানতে চাইলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করতে পরীমণির বাড়িতে যাচ্ছি, সেখান থেকে এসে আপনাদের সবকিছু জানাতে পারবো। এই কথা শোনার পর গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষা করছিলেন তাদের ফিরে আসার। আর তার মাঝে থানার ভেতরে বেশ কিছু অ্যাক্টিভিটি সন্দেহজনক মনে হলে ক্যামেরায় তা ধারণ করার চেষ্টা করা হয়। হঠাৎ এক পর্যায়ে দেখা যায় পরীমণির ওই গৃহকর্মীকে জেলের দিকে নিয়ে যাচ্ছেন। আর ঠিক সে সময় সাংবাদিকরা সামনে এলে কয়েকজন মিলে সেই ভুক্তভোগীকে নিয়ে অন্য একটা রুমে চলে যায়। এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান পুলিশ কর্মকর্তারা। এক পর্যায়ে তারা ক্যামেরা জব্দ করে সমস্ত ফুটেজ ডিলিট করতে চান। এতে থানা ভেতরের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড দেখে উপস্থিত অনেকের সন্দেহ, তারা কি তাহলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য পরীমণির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।